সম্মানিত স্যার ম্যাডাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইএফটি সম্পর্কীয় একটি আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি। আপনারা এতক্ষণ হয়তোবা জেনে গেছেন যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে পর্যন্ত সর্বমোট ৩,৪২,১২৭ জন এর ইএফটিতে প্রেরণের কার্যক্রম শেষ হয়েছে। বাকি রয়েছে ১৩,০০০ উপরে সামথিং। তো এদের পরবর্তী কী ব্যবস্থা সে বিষয়টি আমি এখন আপনাদেরকে জানাচ্ছি। তাছাড়া তৃতীয় ধাপে যাদের প্রতিষ্ঠানের যেই মডিউল সার্ভার প্যানেল রয়েছে এবং সেখানে যাদের নাম আজ ২৭/১১/২০২৫ তারিখে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়া হবে। সার্ভার প্যানেলে তাদের হয়তোবা আবার তথ্য পাঠানো হবে এবং তাদের কী করণীয় পরবর্তীতে সেই সংশোধনের কাজটিও করতে হবে। তো আসলে আমাদের কী কী ইনফরমেশন দেবে বা আরও কী কী গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটি আমি এখন বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। আসসালামু আলাইকুম। স্কুল কলেজ এমপিওভুক্ত জনবলের ডিসেম্বর ২০২৪ মাসের এমপিও এর অর্থ ৩ ধাপে আজ পর্যন্ত ৩,৪২,১২৭ জনের ইএফটিতে প্রেরণের কার্যক্রম শেষ হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইএফটিতে অর্থ প্রেরণ করা হচ্ছে মর্মে প্রতিষ্ঠানের তালিকায় যাদের নাম দেখা যাচ্ছে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে তাদের ব্যাংকে টাকা জমা হবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠান থেকে প্রেরিত যাদের ইএফটি এর তথ্য এখনও মাওসি অধিদপ্তরে আছে মর্মে অনলাইন দেখা যাচ্ছে তাদের দ্রুত আইবাস ++ এ যাচাই এর জন্য প্রেরণ করা হবে। যাচাই শেষে সঠিক প্রমাণিত হলে তাদের অর্থ ইএফটিতে প্রেরণ করা হবে। কিছু জনবলের জন্ম তারিখ ভুল, এনআইডি নম্বর ভুল, ব্যাংক হিসাব ভুল, নামে বড় ধরনের ভুলের কারণে আইবাস ++এ যাচাই সম্পন্ন হওয়া পরও গত ৩ ধাপে এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হয়নি। তাদের তথ্যে কী ভুল আছে তা দ্রুতই প্রতিষ্ঠানের আইডিতে দেখার ব্যবস্থা করা হবে এবং তথ্য সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে। তৃতীয় ধাপে যাদের ইএফটি যাচ্ছে তাদের মধ্যেও তথ্যেও আংশিক ভুল ছিল যা সংশোধনের জন্য নির্দেশনা দেওয়া হবে। ভুল তথ্য নির্দেশনা মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় সংশোধন করে পুনরায় প্রেরণ করতে হবে। যাদের তথ্য প্রেরণ করা কালে বরখাস্ত, পদত্যাগ বা অস্তিত্বহীন দেখানো হয়েছে তাদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। সংশ্লিষ্ট সবাইকে বিষয়ে ধৈর্য ধারণের জন্য পরামর্শ প্রদান করা হলো। তো এই ছিল গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ ইএফটির নিউজটি। আরও একটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে আমি ইতিপূর্বে বলেছিলাম যে ১৩,০০০ বা ১৪,০০০ সামথিং বাদ রয়েছে। তাদের ব্যাপারে কিন্তু একটি বিষয় এখানে বলা হয়েছে যে তাদেরকে ডিরেকশন দেবে এবং নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডিতে সেটি দেখা যাবে। তো হতাশা না হয়ে ইনশাল্লাহ আশা করি ধৈর্য ধারণ করবেন এবং সে অনুযায়ী যা ইনফরমেশন দেবে সেটি অনতিবিলম্বে যথাযথ মাধ্যমে সেটি সাবমিট দেওয়ার চেষ্টা করবেন এবং ইএফটিতে বেতন পাওয়ার সহযোগিতা করবেন। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।